শুরু হবে আজকে জেন্টস দিয়ে আগে শুরু হবে, তাই তো? এটা গপু জোর জবরদস্তি এটা নিতে হবে, আমি বলছি এটা নেবো না। কি গো, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না, কিন্তু দুটো হয়ে গেল। এবার 7টা বাকি, 7টা পুরে দেখি। সব দেখে দেখে বলছি এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি, লাস্টে আর নিচ্ছে না। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজকে সকালে কি হয়েছে কি জানি, গপু আর আমি দুজনে যেন তো মর্নিং ওয়াকে বেরিয়েছি। সারাটা রাস্তা দুজনে খালি ঝিমোচ্ছি আর হাঁটছি, এই করে করে সারা সকালটা দুপুরটা এইভাবেই আমাদের কেটে গেছে। এখন সন্ধ্যে 7টার মতো বাজছে, এখন ব্লগটা স্টার্ট করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই পড়ার ঘরের এসিটা চালিয়ে বেশ কিছুটা টাইম শুয়েছিলাম, তারপর ঘুমিয়েও পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠেছি, তারপর গপুকে বললাম চলো একটু বাইরে যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে মনটা ভালো লাগবে। আর এদিকে আমাদের পয়লা বৈশাখেরও তো খুব বেশি বাকি নেই, সামনের মঙ্গলবার বোধহয় পয়লা বৈশাখ, রোববার নীল ষষ্ঠী। আর রোববার যেহেতু নীল পড়েছে, সে কারণে গপুকে বললাম আজকে রোববারটা আছে, চলো আজকেই যাই, একটু কেনাকাটি করে আসি, টুকটাক অল্প কিছু একটু কেনাকাটি করে আসি, কারণ একটু না করলে ভালো লাগে না। গপু আমি না কিনি, কিন্তু ডোডো মিমকে তো একটু দিতে মনটা আছে, সে কারণেই বেরোবো। তোমাকে বললাম যে সকালবেলা এনে তরমুজটা ফ্রিজের মধ্যে রেখে দাও, ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে ভালো লাগবে। এর মধ্যেই পড়ে আছে, আমি ভুলেই গেছি। একদম একদম। এখন তোমার এই গরমে এই ঠান্ডা তরমুজটা গলা দিলে না, গলাটা এমনিতে ভেজে আর খুব ভালো লাগে। হ্যাঁ, সকালবেলা গপু তরমুজ এনেছে, আমার তরমুজের কথা মনেই নেই। এখন উঠেছি, তৈরি হব, এখন মনে পড়েছে জানো তো, তাড়াতাড়ি করে কেটে এটা খেয়ে তারপরে বেরোবো। যা গরম পড়েছে, এই তরমুজটা খেলে তাও একটু গলা ভেজে যায়। জলের বোতল নেবে না? চলো, 7:30টার মতো বাজছে, সুন্দর তরমুজ খেয়ে তৈরি হয়ে নিয়েছি। আর ঘামাচ্ছি দেখো, কিচ্ছু তো মেকআপ করিনি, তার মধ্যে ঘামাচ্ছি ধপ ধপ করে, এত গরম লাগছে। চলো, তোমাকে বলে আরো আগে বেরোবো, এই বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। আজকে দুপুরবেলা হঠাৎ করে এত চোখে মেরে কেটে যেন ঘুম এসছে, তোমারও আমারও। দেখো কম্পিউটারে বসে এত ঘুম পাচ্ছি, না শুয়ে পারলাম না সকাল থেকেই, কিন্তু ম্যাচ কিছু উঠতে ইচ্ছে করছিল। হ্যাঁ, মানে আমি নিজেও উঠলাম অনেক লেটে। এখন বাইরে বেরোলে একটু তাও মনটা ভালো লাগবে। চলো, আজকে ডোডো গাড়ি বার করছে। ও আমাদের গানটা আমি অন করলাম ক্যামেরা, আর এখানে গানও চালিয়ে দিয়েছে ডোডো। এই আমরা সুন্দর বেরিয়ে পড়লাম। এর মধ্যে আজকে ভোরবেলা গুপোবা বলেছিল না তো ভিক্টোরিয়ায় গিয়ে মর্নিং ওয়াক করতে, মানে চলো আজকে ছুটির দিন আছে, একটু ভিক্টোরিয়ায় যাই, গিয়ে ওখানে একটু হাঁটাহাঁটি করে একটু চা খেয়ে তারপরে বাড়িতে আসবো। এখন ভাবছি ভিক্টোরিয়ায় গেলে কি হতো, আজকে হঠাৎ করে কেন জানি না গপুর আমার দুজনেরই এত শরীর ম্যাজম্যাজ করছে না। এখন বাইরে বেরোনোর পর বেশ ভালো লাগছে, একটু ফুরফুরে হাওয়া ছেড়েছে। আজকে রাস্তা তো ফাঁকা কেন গো? শখের বাজারের মুখটা এসে সিগনালে পড়েছি। চলো, এই আমরা একেবারে ম্যাক্সের সামনে চলে এসেছি। আজকে ম্যাক্সে ঢুকবো আমরা। ম্যাক্সে কাজ চলছে, দেখো এটা রং হচ্ছে। চলো, কে দেখবি আগে? চলো, এই আমরা চলে এসেছি, একেবারে ওপরে যাচ্ছি। আজকে মার্কেটিং শুরু হবে, আজকে জেন্টস দিয়ে আগে শুরু হবে, তাই তো? কি গো, হ্যাঁ, আজকে জেন্টস দিয়ে আগে শুরু হবে। ওটা বিমো গপু সব করে ওদেরকে ওপরে নিয়ে এসছি। ডোডো বাবিরটা খুঁজে দেয় আগে। কেন বাবির ভালো ভিড় হয়েছে, রোববারে বাজারে ভিড় হবে না? বিমো একটা ব্যাগ নিয়ে এসছে। আরে এইগুলো অ্যাকচুয়ালি বেশি বেশি বলতে এদিকে ডোডো, এখানে আয়। ডোডো বলছে এমন প্যান্ট নেবো যেটা পরে আমি কলেজ যেতে পারবো, জগার্স টাইপের কিছু নেবে ডোডো। এইগুলো দেখ, পেয়েছিস? পেয়েছিস? দেখা, তুই প্যান্ট নিবি, গেঞ্জি নিবি না কেন? তোর সব কালো গেঞ্জি, ডোটো কালো বাদে অন্য কালার নেই, তোর কালো বেশি বাড়িতে। কি গো ডোটো, ম্যাক্সিমাম কালো, সবই কালো, বারণ করছি কালো। ডোটো কালো বাদে অন্য কালার দেখ। তোরটা তুই খোঁজ, তোরটা খুঁজতে থাক। এগুলো দাদা ভাইয়ের সাইজ। আমাদের বিভো ভালো করেছে, ও তো দাদা ভাইয়ের সাথে সাথে ঘুরছে, বলছে এসে বলে গেল মা, সব দেখে দেখে বলছে এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি, লাস্টে আর নিচ্ছে না। এক্সাইটেড হয়ে পড়েছে ডোডো। ওই যে আবার কি হলো তোমার জন্য, সাইজ দেখে না, কালার ঠিক আছে, হালকা কালার নেবে। দেখো এটা পুরনো লাগছে। প্রিন্টটা এরকম ডেনিম প্রিন্টেড। কি প্রিন্ট? ডেনিম প্রিন্ট। ও ছাপ তো মনে হয় যেন পুরনো। পেলে কিছু? হ্যাঁ, গোপুর চেষ্টা চলছে এখানে। আমাদের ডোডোর মোটামুটি হয়ে গেছে, এবার গোপুর চলছে। বড় না, এটা ঠিকই আছে। তুলে দেখো, ট্রায়াল দিয়ে নাও না। ডোডো হলো, এটা বাবিরটা দেখে নে। জামা কাপড় নিয়ে ব্যাগে ঢোকানোর কথা ভুলে গেছি, জামা কাপড় হাতে নিয়ে গপু ঘুরে যাচ্ছে। ব্যাগ ফাঁকা পড়ে আছে আর হাতে জামা কাপড়। না ধরো এবার,
আমাদের ডোডোর ট্রায়াল দেওয়া হয়ে গেছে, গপুর কাছে ট্রায়াল দিতে। এবার আমি আর নিমো জুতো কাউন্টারে এসে বসে আছি। কোনো জায়গায় তো বসার জায়গা নেই, ম্যাক্সের ভেতরে কোনো শপিং মলেই বসার জায়গা থাকে না। এই জুতো ট্রায়াল দেওয়ার জন্য একটা টুল পেয়েছি, আমি আর নিমো ওখানে বসেছিলাম এতক্ষণ। এই যে নিমো, ঠিক আছে সব ঠিক আছে, তাও একবার দেখে নেওয়া নিলে কি আবার নাহলে ফেরত দিতে আসে। ট্রায়াল, হ্যাঁ ট্রায়াল রুম আছে যখন, কেন দেবে না ট্রায়াল। সবার হয়ে গেছে, এবার মিমো যাচ্ছে ট্রায়াল দিতে। এদিকে এইদিকে সোজা গিয়ে জিজ্ঞেস করো আঙ্কেলকে। জামা প্যান্ট সব নিয়ে চলছে বাবু ট্রায়াল দিতে। একা যাচ্ছে না, একা যাচ্ছে, ওই ভাবি যাচ্ছে। যা ব্যাগসে ঢুকেছি, ঘন্টাখানেক হয়ে গেছে। এই তিনজনের এতক্ষণ ধরে চললো। গপুর আর ডোডোর তো আগেই হয়ে গেছে। ওই দেখো আবার একটা টুপি ট্রায়াল দিচ্ছে ওখানে। ও টুপিটা কিছু হবে না, টুপি দেখাচ্ছে কেন আমাকে? ওখানে টুপি ট্রায়াল দিচ্ছে। মিমো তো গেল ড্রেস নিয়ে ট্রায়াল দিতে, এখন আমি কিন্তু কিচ্ছু কিনিনি। ওদের তিনজনেরই চলছে ঘন্টাখানেক ধরে। একবার পরে দেখ ঠিক আছে কিনা। ক্যামেরা ধরলে বাবু সরে যায়। আয়নায় দিব্যি, আয়নায় দিচ্ছিলি ট্রায়াল। এই যে একেবারে ট্রায়াল রুমের বাইরে গপু এখানে একটা জায়গা পেয়েছে বসা, এখানে বসে পড়েছে। মিমো ঢুকেছে এখানে ট্রায়াল দিতে। ডোডো, এই দাদা ভাই কোথায়? আয়, ভাই পড়েছে, বলছে দাদা ভাই কোথায়? ঠিক আছে না সব? গেঞ্জিটা ছোট, গেঞ্জিটা ছোট হয়েছে। না না একটু ছোট হয়েছে। আরে যাই হোক, একটা বছর রেখেই যদি না পড়তে পারে। ভাবিকে দেখা, এই তো এখানে বসে আছে, দেখো গেঞ্জিটা ছোট। আমি বলছি তো এক সাইজ বড় নিতে হবে, এক সাইজ বড় নাও। এটা সাইজটা দেখে না, এক সাইজ বড় নেই। প্রথমটা ট্রায়াল দিয়েছে ছোট, আবার গেছে ডোডো আনতে আর একটা। সবারটা হয়ে গেছে মোটামুটি, একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আমি একটা কিছু দেখি আমার জন্য, এবার চলে যাবো। লাইন, তিনটে ট্রায়াল রুমে লাইন। এই যে মোটামুটি একটা শার্ট আর দুটো টি শার্ট নিয়ে ঢুকেছি ট্রায়াল দিতে। সব ডোডো পছন্দ করেছে। এই যে এই একটা পরে নিয়েছি, এবার দেখাই ওদের। আগে যেটা পরেছিলাম গ্রিনটা, ওটা গপুর চয়েস, আর এইটা ডোডোর চয়েস। ডোডো কোথায় গেলি? বলছি এইটাই ভালো লাগছে। ডোডো বললাম না, ডোডো বলছে গ্রিনটা না নিতে, এটা নিতে। ওটা নেবো না, একই রকম দুটো। এইটা ডোডোর পছন্দ হয়েছে বেশি, এটাই নিচ্ছি। এটা গপু জোর জবরদস্তি এটা নিতে হবে। আমি বলছি এটা নেবো না। কি গো, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না, কিন্তু গ্রিনটা নিচ্ছি না, গ্রিনটা বাদ দিচ্ছে, এইটা নিচ্ছি। আর শার্টটা একটু করে দেখি। শার্টটা পরে না, আবার আসবো। আজকে এই প্যান্টটা পরে এসেছি, এই প্যান্টের সাথে ম্যাচ করছে না। প্যান্ট নেবো একটা প্যান্ট। না না কার্গো নিই না। আজকে নেবো না, কেন নেবো না? না বাইরে ঘুরতে যাওয়ার কেন আগে এখন নেবে না কেন? তুই এই সাইজটা দেখ। আরে বুঝতে পারবো না ভাই, প্যান্ট টাকা টাকা খরচ করা। প্যান্ট না পরে বুঝতে পারবো না দেখে। এটা তো হ্যাঁ, প্যান্ট পরে দেখো প্রাইস দিয়ে যাবে। নিয়ে আয় তাহলে। আবার ওটা বলছে এর সাথে বোঝা যাচ্ছে না, আর একটা প্যান্ট পরে দেখো তাহলে বুঝতে পারবো। এইটার সাথে ওটা বুঝতে পারছি না। আমি যেটা পরেছি ওটার সাথে ওটা বুঝতে পারছি না। তুই শার্টটা দেখ। শার্টটা পুরো ফেলো। আরে কি লাগছে মা? সাইড দিয়ে রো। প্রথমে তো আমি যেই প্যান্টটা পরেছিলাম তার সাথে এই শার্টটা ম্যাচ করছে না। এবার ডোডো আমাকে দুটো প্যান্ট এনে দিয়েছে। এই প্যান্টটা আগে পরেছিলাম জানো তো, এবার এতটাই বড় এতটাই চওড়া না, গপু বলছে একদম না। যদিও আমি নিতাম না আজকে, শুধুমাত্র শার্টটা যাতে ম্যাচ করে। প্যান্ট পরতে হবে তো একটা, যার সাথে আমি বাড়িতে পরবো, যেহেতু আজকে ওই প্যান্ট পরে আসিনি, তো এটার সাথে পরার পরে গপু বলছে একদম না। তারপরে আবার একটা প্যান্ট নিলাম, এটার সাথে মোটামুটি ম্যাচ করেছে। আর এই গেঞ্জিটা, এই শার্টটা নিচ্ছি, আর এই গেঞ্জিটা নিচ্ছি আজকে। চলো আমাদের ট্রায়াল হয়ে গেছে, আমি এই দুটো নিলাম আর ডোডোর হয়ে গেছে, এই দুটোই নিলাম। পড়ে যাচ্ছে, ওগুলো সব দিয়ে দিয়েছে ডোডো। ওই যে আমাদের ডোডো আর একটা টুপি, এটা এই যে একেবারে ব্যাগ। কি বলছো? না, এই যে ফ্রিতে পারফিউম টেস্ট করছি। টেস্টিং
এখানে টেস্টিংয়ের জন্য পারফিউম রেখেছে। আমাকে দিয়েছে, দাদাভাই ভরিয়ে দিয়েছে হাতটা আমাকে। ইস, আমাদের মার্কেটিং হয়ে গেছে, গপু গেছে ক্যাশ কাউন্টারে, লাইন পড়ে গেছে জানো তো ওখানে। ক্যাশ কাউন্টারের লাইন দেখো, পুরো এখান থেকে লাইন শুরু হয়েছিল। গপু ঘুরে ঘুরে ওখানে চলে গেছে। চল, আমাদের মার্কেটিং হয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নে তারপর ঢুকবো। মোটামুটি ব্যাগসের কাছে গাড়িটা রইলো, আমরা যাচ্ছি কিছু একটু খেতে। মোমো আছে সামনে, ওখানেই যাচ্ছি। বাইরে থেকে অর্ডার দিয়ে ভেতরে যাবো। না না, বাইরে থেকে অর্ডার করে একেবারে ভেতরে চলে এসেছি। গপু আর ডোডো আসেনি, ওরা আসছে। এই যে সুন্দর, এখানে মোমো চলে এসছে, এখানে বার্গার চলে এসছে। বার্গারটা ডোডো মোমো খাবে। আজকে তো বেরোনোর সময় কিচ্ছু খাইনি, শুধু ওই তরমুজটা খেয়েছি। 4 জনেরই খিদে পেয়ে গেছে। একটু মোমো খেলাম, এখন বেরিয়ে যাচ্ছি। আর তো কিছু কেনাকাটি নেই, এখন বেরিয়ে যাচ্ছি। আর ফুচকা টুচকা না, 9:30 বেজে গেছে। চলো, ডোডো চালাবি না এখন? ছোটোর মধ্যে আমাদের মার্কেটিং হয়ে গেল। আজকে সানডেটা ভালোই কাটলো। শখের বাজারে আছি, শখের বাজারের কাছে চলে এসেছি। আর এই যে চায়ের দোকানের পাশ থেকে যাচ্ছিল জানো তো, এই দোকানটা অনেকবার চা খেয়েছি, খুব ভালো। মুপু নেমে গেছে, চা আনতে গেছে। আমাদের বিস্কুট চলে এসেছে। কি টোস্ট? ওই কালো জিরাটা খাবো না। কেন, একটা খাস? ধরো। চায়ের আগে বিস্কুট চলে এসেছে আমাদের, চা এখন আসেনি। এটা পছন্দ হয়েছে ব্যাগটা বাবা তোমার? এই যে গপু চা নিয়ে চলে এসছে। ভেতরে মা আর ছেলে বেশ জমিয়ে চা খাচ্ছে। রাত 10টা বাজে, বললাম চা খাওয়ার দরকার নেই। না, ডোডো মিমো দুজনে বেশি করে। রাখিও চাইছিল না চা খাবে, বলছে না চা খেতেই হবে। বাইরে বেরিয়েছি, এটা চা না খেতে হয়। এই দেখো আরেকজন চা। চলো, এই আমরা ঢুকলাম, সব কটা গেট আটকে দাঁড়িয়ে আছে। আজকে বিস্কুট নেই, বিস্কুট আনতে গেলে আবার ওপরে যেতে হবে। হ্যাঁ, ডোডো বাইরে গেছে, সব কটা বেরিয়ে গেছে। এই রে, ডোডো কোথায় উঠছে দেখ, আরো আসছে, দলে দলে যোগদান করছে। আমি ভেবেছি 10টার মতো বাজছে, একটু বসি তারপরে ওপরে যাব। ও বাবা, এখন দেখছি 11টার মতো বেজে গেছে। ঝটপট উপরে চলে এসেছি, খাওয়ার ঝামেলাটা মিটিয়ে ফেলি, কেন কালকে তো আবার সেই ভোরবেলা উঠতে হবে, ডোডোর কলেজ। আমরা এখানে বসে পড়েছি খেতে। ডোডো আজকে স্পেশাল ডিনার বানাচ্ছে। আজকে ডিনারই ডোডো, রাত্রের খাবারটা ডিনারই। আমি ডোডোকে রুটি করে দিয়েছি, রুটি দিয়ে এসেছি। রুটি তো আমি আমার মতো বানিয়ে দিয়ে এসেছি ডোডোকে। রুটি খাবে ডোডো, সকালে রুটি আছে, ওটা আমি মাইক্রোতে গরম করে দিয়েছি সবজি টবজি দিয়ে। ডোডো ওখানে ডিম দিয়ে মেয়োনিজ বানাচ্ছে, রুটির সাথে স্পেশাল খাবে। আর এখানে আমরা 3 জন খেতে বসে গেছি। আমাদের জন্য না, কিন্তু ওটা শুধুমাত্র নিজের জন্য। ডোডো স্পেশাল আজকে নিজের ডিনার নিজে বানিয়েছে, স্পেশাল ডিনার। মেয়োনিজ ভালো মেমো, কেমন বানিয়েছে? পাউরুটির মধ্যে রুটির মধ্যে মেয়োনিজ লাগিয়ে এবার খাচ্ছে। কেমন দেখ, দাদাভাই খাওয়াচ্ছে তোকে। দাদাভাই ভালো খাচ্ছে, ভালো। আর এখন 11:15 মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এই ঘরে আজকে এর মধ্যে এত কিছু কাছাকাছি করেছি জানো তো, সমস্ত কিছু এখন গোছাবো আস্তে আস্তে, তারপরে শুয়ে পড়বো। আজকে অনেকটা রাতই হয়ে যাবে। আর তোমাদের বলা হয়নি, মিমোর জানো তো ডিপিএসে নাম উঠে গেছে, মিমো সিলেক্টেড হয়ে গেছে। বৃহস্পতিবার দিন গপুর ফোনে ওরা ফোন করেছিল স্কুল থেকে, যে শুক্র থেকে সোমবারের মধ্যে আপনারা এসে অ্যাডমিশন করে দিয়ে যান, টাকা পয়সা জমা দিয়ে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানো তো আমি ক্যান্সেল করে দিলাম, কেন আমারই ভীষণ খারাপ লাগছে। মিমোর যেসব বন্ধু, কাছের বন্ধুরা একসাথে ক্লাসে বসে, ওরা যখন শুনলো না, মানে ফোনের ওপার থেকে মিমোকে যখন বললো তুইও চলে যাচ্ছিস, এই একটা কথাতে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। তারপরে ভাবলাম না, এত বছর যেখানে পড়েছে, আর ওখানে তো একেবারে 12 পর্যন্ত আছেই, ভাবলাম যে যেখানে আছে মিমো থাক, ওকে আর নাড়াছাড়া করবো না। একেবারে কলেজ যখন মিমো পড়বে তখনই মিমোর স্কুল চেঞ্জ করব। এই দুটো দিন এত টেনশনের মধ্যে ছিলাম না জানো তো, একবার ভাবছি এমপি পিলার রাখবো, একবার ভাবছি ডিপিএস রাখবো, এই খালি করে গেছি আমি বাড়িতে, একটা প্যানিক হয়ে গেছিল আমার। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। কিরে, ওখান থেকে দেখছি তুই নাচছিস, গেঞ্জি পেয়ে নিবি? পছন্দ হয়েছে?